যশোরের অভয়নগর উপজেলা নোয়াপাড়ার গাজীপুরে অবস্থিত ঐতিহাসিক মিসের ফকিরের মাজারে শুরু হয়েছে ৭২তম পবিত্র ফাতেহা শরীফের অনুষ্ঠান। লোকমুখে প্রচলিত আছে মিসের ফকির হুজুর ছিলেন এক আধ্যাত্মিক ক্ষমতাসম্পন্ন দরবেশ। তিনি মানুষের দুঃখ কষ্ট দূর করতে দোয়া দিতেন, সমাজে শান্তি ও মানবতার শিক্ষা ছড়িয়ে দিতেন। তার ইন্তেকালের পর তার কবরকে কেন্দ্র করে গড়ে ওঠে এই মাজার, যেখানে আজও হাজারো ভক্ত জিয়ারত করতে আসেন। ফাতেহা শরীফ উপলক্ষে এখানে লক্ষ মানুষের জন্য বিশাল রান্নার আয়োজন করা হয়েছে। দিন রাত চলছে তবারক বিতরণ। একই সাথে বসেছে ঐতিহ্যবাহী মেলা, হরেক রকম দোকান, নাগরদোলা আর ভক্তদের পদচারণায় মুখর পুরো এলাকা। এই আয়োজন শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভক্তদের ভালোবাসা, সম্প্রীতি আর আধ্যাত্মিক মিলন মেলার এক অনন্য প্রতীক। আপনার নাম? আমার দিনটা ভালো। বলতেছিলাম কি, এই যে গাজীপুরের যে উরুস শরীফ, এটা কবে থেকে আর কি অনুষ্ঠিত হয়েছে? এটা আজ ৭২ বছর। উরুস শরীফকে, ফাতেহা শরীফকে কেন্দ্র করে গাজীপুর কাজী খানকার মাধ্যমে বিভিন্ন দেশের লোকজন জেনে জানে যে গাজীপুর একটা পীরের বাড়ি আছে। সেখানে ফেব্রুয়ারি মাসেই উরুসটি অনুষ্ঠিত হয়। যেহেতু জাতীয় নির্বাচন ছিল, নির্বাচন হওয়ার কারণে একটু বিলম্ব হয়েছে। তা না হলে ফেব্রুয়ারি ৭, ৮, ৯ এভাবে একটা নির্ধারণ থাকে টাইমটা, কিন্তু জাতীয় নির্বাচনের কারণে পিছিয়ে যায়। এবং এখানে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে কিছু খাবার খাওয়ার জন্য। তার মধ্য দিয়ে এইখানকার এলাকার যে সকল লোকজন আছে, তাদের আত্মীয় স্বজন, যে অনুষ্ঠানটা আমাদের ঈদের সময় যে আনন্দ না হয়, এই উরুদের সময় আমরা সেই আনন্দটা ভাগাভাগি করি। আমাদের আত্মীয় স্বজন, বোন ভগিনপুর, ভাই বোনেদের মাধ্যমেই আমরা এই উরুস শরীফটাকে খুব আনন্দের সহিত উপভোগ করি। এখানে দোয়া মাহফিল হয়। তো এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, বিশাল এক প্যান্ডেল। এই প্যান্ডেলের মধ্যে গাজীপুর উরুস শরীফের যে মাহফিলটা এখানে অনুষ্ঠিত হয়। এবং এটা কয়দিন ব্যাপী হয়? 3 দিন ব্যাপী। 3 দিন ব্যাপী কিন্তু মাহফিল থাকছে, ঠিক আছে? 3 দিন ব্যাপী মাহফিল হবে। এবং আমরা এখন দেখতে যাচ্ছি গাজীপুর হুজুরের যেই মাজার এবং রান্নাবাড়ার যে জায়গাগুলো তৈরি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে, বিশাল আকারের যেই খানা এখানে দেওয়া হবে, সেটার একটি দৃশ্য আপনাদের দেখাতে চলেছি। এখানে খানকা শরীফ, এখানে হুজুর বিভিন্ন যে ভক্তবিন্দুরা আসে তাদেরকে এখানে হুজুর সেবা দিয়ে থাকেন এবং তাদেরকে বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকেন। আপনারা যারা গাজীপুর সম্পর্কে জানেন, গাজীপুর হুজুরের বাসায় এসেছেন এবং আপনারা যারা ইতিমধ্যে এখান থেকে চিকিৎসা নিয়েছেন, তারা অবশ্যই জানেন প্রত্যেকটা মানুষ এই চিকিৎসা নিয়ে তারা কিন্তু উপকৃত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ চাচা, আপনার নাম? আব্দুর রব গাজী। এখানে ফাতেহা শরীফ হয় প্রত্যেক বছর। ৭২ বছর এখানে ফাতেহা শরীফ হচ্ছে প্রত্যেক বছর। ৭২ বছর। দর্শক, আমরা এখন যাচ্ছি যেখানে মূলত হচ্ছে রান্না বাড়া হয়। আলহামদুলিল্লাহ, আপনারা এখন দেখতে যাচ্ছেন যে যেখানে রান্না বাড়ার ব্যবস্থা হয় এবং ভক্তবিন্দুদের খাওয়ানোর জন্য যে জায়গাটা প্রস্তুত করা হয়েছে, অসংখ্য অসংখ্য চুলো দেখতে পাচ্ছেন এখানে। ৩০টা চুলো। তো এখানে কতগুলো ডেগের ব্যবস্থা করা হয়েছে? 32টার বেশি, 40টার উপরে ডেক হবে এখন। দেখছেন আপনারা এই যে সুবিশাল বড় বড় এই যে ড্যাগ, এগুলো কি পিতলের তৈরি? পিতলের তৈরি। অনেক বড় ড্যাগ। এবং চুলো কতগুলো আছে? 32টা চুলো আছে। এটা খাওয়া দাওয়া কতদিন ধরে হবে? এটা 3 দিন হবে। আজকে সন্ধ্যার থেকে বললেন, আগামী দিনও হবে, তারপরের দিনও হবে। 3 দিন। আচ্ছা, আপনারা এখন যে এই মুহূর্তে যে চুলাগুলো দেখছেন, এখানে কিন্তু আজকে সন্ধ্যা থেকে রান্না হবে।
এবং এই রান্নাগুলো কারা করে? এই রান্নাগুলো এই এলাকার লোক আসবে, উনার ভক্তবৃন্দ যারা আছে বাবুর্চি রান্না করেন। সব থেকে আশ্চর্য করলো আমাকে এই কথাটাই যে এখানে যারা রান্নাবাড়া করতে আসে হুজুর সাহেবের যারা ভক্তবৃন্দ, ইনারাই এখানে কিন্তু রান্নাবাড়া করে এবং তারা কিন্তু প্রফেশনাল বাবুর্চি। এবং কতগুলো মানুষের আয়োজন হবে? লক্ষাধিক লোকের লোক খাবে। তো আমরা কিন্তু এখন যাচ্ছি গাজীপুর মেছের হুজুরের যে নিজের হাতে খনন করা যে পুকুরটি ছিল, সেই পুকুরটির একটু দৃশ্য আপনাদের দেখাতে চলেছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাজীপুর মেছের হুজুরের কিন্তু নিজের হাতেই খনন করা এই পুকুরটি। এই পুকুরে কিন্তু শত শত মানুষ এসে গোসল করে এবং গোসল করে তাদের রোগ নিরাময়ের আশায়। আর আমি যতটুকু জেনেছি ভক্ত শ্রোতারা কিন্তু অলরেডি বলেছে তারা কিন্তু এখানে গোসল করে তাদের রোগ নিরাময় হয়েছে এবং সেই আশায় কিন্তু আবারও প্রতি বছরই তারা আসে। বিশাল এক পুকুর, এই দিঘিতে গোসল করার কারণে মানুষের রোগ নিরাময় হয়। এটা কতটুকু সত্যতা আছে আমি যদিও বা জানি না, তবে আমি এনার কাছে শোনার চেষ্টা করব। এটা উনি বলে গেছেন যে এই দিঘিতে গোসল করলে এই দিঘির পানি খালি আল্লাহর রহমতে তার কিছু শরীর মুক্তি পাবে, বালা মুসিবত থেকে মুক্তি পাবে। উনি 3টে ঘাট করে দিয়ে গেছে, একটা পুরুষ, 2টো পুরুষ, একটা মহিলা, 3টে ঘাট করে দিয়ে গেছে। লোক আসে প্রতি শুক্রবারে তদবির নেওয়ার জন্য এবং গোসল করার জন্য হাজার হাজার লোক আসে এখানে মুক্তি লাভের জন্য, পানি নিয়ে যায় খাওয়ার জন্য এবং এখানে গোসল করলে মুক্তি লাভ করে। আমাদের হুজুর কথা বলে গেছেন এখানে অনেক জায়গার পানি আছে, আবে জমজম কো অনেক জায়গার পানি আছে, এখানে মানুষ কাছে দিয়ে গেছে। তো যাই হোক মুক্তি লাভের জন্য এখানে মানুষ গোসল করে, বাচ্চাদের গোসল করায়। জমজম কুয়ার পানি ওখানে আল্লাহ পৌঁছে দিয়েছে, কিভাবে পৌঁছে দিয়েছে উনি আনিয়ে দিয়েছে আমরা জানিনি, উনি বলে গেছেন। তো মাশাআল্লাহ আপনারা শুনলেন যে এখানে বিভিন্ন ধরনের পানি কিন্তু এই পুকুরে আছে। পুকুর বলতে এটা দিক এটা বেশ বড় একটু দিকটা দেখান। আপনারা এখন এই মুহূর্তে যে দিকটা দেখছেন এটা কিন্তু গাজীপুর হুজুরের নিজের হাতে কাটা। তো এখন আমরা হচ্ছে গাজীপুর হুজুরের যেই মাজারটা আছে মাজার শরীফটা দেখাবো। আলহামদুলিল্লাহ। সিদ্দি বাসা পীর দাদা, পীর দাদি ও গাজীপুরের পীর আব্বা, পীর আম্মার যে মাজার শরীফ আছে সেই মাজার শরীফে এই মুহূর্তে আমরা এখানে আছি। যার জন্য মূলত এইখানে আসেন, এই গাজীপুরের উরুস শরীফে আসেন, তার মাজারটা একটু দেখবেন। নাম কি? মোহাম্মদ আক্তার ফারুক। ওনার নাম মোহাম্মদ আক্তার ফারুক। আপনি এখানে কত বছর ধরে আসেন? 36 বছর। শুনতে পারলেন যে ইনার মতো একটি ব্যক্তি 36 বছর ধরে এইখানে শুধু খেদমত করছেন। পাচ্ছেন আমরা এখন দেখতে যাচ্ছি গাজীপুর উরুস শরীফের যে পীর সাহেব ছিলেন, যার নাম মেছের হুজুরের কবর শরীফ। আমার কাছে কবর এই পশ্চিম পাশে হচ্ছে হুজুরের কবর আর এই পাশে পীর আম্মার কবর। সুপ্রিয় দর্শক, অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিও দেখার জন্য। সবাই আমন্ত্রিত গাজীপুর ফাতেহা শরীফে আসার জন্য। আপনাদের আমরা বিশেষ করে দাওয়াত করলাম, আপনারা অবশ্যই দাওয়াতটা কবুল করবেন এবং এসে ঘুরে যাবেন।
ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য দেখার জন্য অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। ভারতের